সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন পশ্চিমবঙ্গে এই আগস্ট মাসেই শুরু হতে চলেছে এসআইআর ভোটার ভেরিফিকেশন। তো এই ভোটার ভেরিফিকেশন চালু করার জন্য বা এসআইআর শুরু করার জন্য দিল্লি থেকে আবার কিন্তু ফের চিঠি দেওয়া হয়েছে গতকাল। আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আপনাদেরকে 11টি নথিপত্র আপনাদের কিন্তু দেখাতে হবে। এই 11টির মধ্যে যদি মাত্র একটা নথিপত্র থেকে থাকে তাহলে কিন্তু আপনি ভারতের নাগরিকত্ব পেয়ে যাবেন বা ভারতবর্ষে আপনি থাকতে পারবেন। তো এই 2002 সালের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে যদি আপনাদের নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, না থাকলে আপনার কোন কাগজপত্র দেখাতে হবে, আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টি জানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত বিষয়টি জানতে পারবেন এবং এসআইআর চালু করার বা শুরু করার যে নোটিশ সেটা কিন্তু ইতিমধ্যেই আবার দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তো দেখছেন ইতিমধ্যে যে আপডেট আমরা দেখব সেখানে বলা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, মানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যেটা দেওয়া হয়েছে ইলেকশন কমিশন থেকে এই চিঠিটাতে বলা হয়েছে যে এসআইআর বাংলাতে কিন্তু করতে হবে। বাংলার এসআইআর কাউন্টডাউন শুরু। তো এই এসআইআর কাউন্টডাউন শুরু ফের চিঠি এলো দিল্লি থেকে। তো দিল্লি থেকে কি বলা হয়েছে দেখুন, বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর শুরু হওয়ার পর থেকেই দেশ জুড়ে জল্পনা। মৃত বা নিখোঁজ ভোটারদের খুঁজে খুঁজে বাদ দিয়ে ভোটার লিস্ট তৈরির কাজ শুরু করছে নির্বাচন কমিশন। এই বিষয়ে মামলাও চলছে সুপ্রিম কোর্টে। এরই মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ফের এলো চিঠি। তো দেখুন, মুখ্য আধিকারিকের কাছে এবার দিল্লি থেকে আবার এসআইআর চালু করার জন্য বা শুরু করার জন্য চিঠি কিন্তু দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এই চিঠিতে কি বলা হয়েছে দেখুন, আর সেই চিঠি থেকেই বাংলায় এসআইআর শুরু হওয়ার সম্ভাবনা আরও জোরাল হচ্ছে। দেখুন, এসআইআর বলা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা নির্বাচন কমিশনের তরফ থেকে এই আগস্ট মাসে শুরু হবে। তো এই আগস্ট মাসের 1 তারিখেই কিন্তু এবার চিঠি চলে এলো এবং এই চিঠি আসার পরেই এবার আরও সম্ভাবনা জোরালো হচ্ছে যে এসআইআর কিন্তু আপনাদের শুরু হচ্ছে। সিইও দপ্তরে একটি চিঠি পাঠানো হয়েছে দিল্লি নির্বাচন কমিশনের দপ্তর থেকে। সেই চিঠিতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে গোটা দেশেই এসআইআর হবে। বিহারের মতোই সব রাজ্যের সিইওকে তাই নির্দেশ দেওয়া হচ্ছে যাতে প্রস্তুতি পর্ব শুরু করে দেওয়া হয়। যেহেতু বিএলও বা ব্লক লেভেল অফিসাররা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকছেন, তাই বিএলও নিয়োগ শুরু করার কথাও বলা হয়েছে। রাজ্যের সরকারি দপ্তরের কর্মীরাই বিএলও হিসেবে নিয়োগ করা হয়। এক্ষেত্রে চিঠিতে বলা হয়েছে থানা প্রতি 1 জন করে বিএলও নিয়োগ করতে হবে। এছাড়া প্রতি 10টি থানা মিলিয়ে 1 জন করে বিএলও সুপারভাইজার থাকবেন। অবিলম্বে সেই নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে। এছাড়াও দেখুন, বলা হয়েছে যে ইতিমধ্যে রাজ্যে 2002 সালের ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। 109টি বিধানসভা এলাকার নাম প্রকাশ করে ফেলেছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এই তালিকায় নাম থাকা ভোটারদের আপাতত স্বস্তি। এসআইআর কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া জেলার প্রায় শতাধিক বিধানসভা কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। তো দেখুন, এসআইআর থেকে যে জেলাগুলিতে ইতিমধ্যে লিস্ট কিন্তু 2002 সালে দেওয়া হয়েছে এবং এই এসআইআর শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি, এটাও জানানো হয়েছে। তো কোন কোন জেলাতে লিস্ট দেওয়া হয়েছে সেগুলো কিন্তু বলা হয়েছে আপাতত স্বস্তি এসআইআর থেকে এই জেলাগুলিতে। তো কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া জেলার প্রায় শতাধিক বিধানসভায় কিন্তু কেন্দ্রের তালিকা প্রকাশ করেছেন। এরপর আমরা দেখব 11টি নথি কিন্তু দেখাতে বলা হয়েছে। 11টি নথির মধ্যে কোন নথি থাকলে আপনি ভারতীয় হিসাবে কিন্তু যোগ্য হবেন। তো আধার, প্যান, রেশন কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। তো ইতিমধ্যে কমিশন থেকে জানানো হয়েছে এবং কোর্টের তরফ থেকে জানানো হয়েছিল যে রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এগুলো কিন্তু নাগরিকত্বের কোনো প্রমাণপত্র নেই। এগুলো কিন্তু শুধুমাত্র নিজের পরিচয়পত্র। ভারতীয় হিসেবে নিজেকে প্রমাণ করতে এই 11টি আইডি যথেষ্ট। কোন কোন আইডির ক্ষেত্রে বলা হয়েছে দেখুন, বলা হয়েছে বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশদ পর্যালোচনায় মানুষের নাগরিকত্ব নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। দিল্লি এনসিআরেও একই ধরনের যাচাই বাছাই চলছে, যেখানে পুলিশ এবং সরকারি সংস্থাগুলি সন্দেহভাজন ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই করছে। এই প্রক্রিয়ায় অনেক সুপ্রতিষ্ঠিত বাসিন্দাদেরও তাদের নাগরিকত্ব প্রমাণ করতে হিমশিম খেতে হচ্ছে।
দেখুন এরপর বলা হয়েছে যে নাগরিকত্বের প্রমাণ আপনারা কীভাবে এখানে পাবেন। তো দেখছেন বলা হয়েছে নাগরিকত্ব প্রমাণ হিসাবে গৃহীত নয় যে নথিগুলি নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে যে কিছু সাধারণত ব্যবহৃত নথি যেমন আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার আইডি কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য হবে না। তো দেখছেন আধার কার্ড, ভোটার কার্ড এবং আপনাদের যে রেশন কার্ড এগুলো কিন্তু নাগরিকত্ব হিসাবে কোনো রকম গণ্য হবে না, শুধুমাত্র এগুলো পরিচয়পত্র। এর মানে হলো বিহারের নতুন তালিকার ভোটার তালিকায় নাম যুক্ত করার জন্য মানুষ এই নথিগুলো ব্যবহার করতে পারবে না। এই নিয়মগুলি অন্যান্য রাজ্যেও প্রযোজ্য। দেখুন বিহারে যেহেতু এই নথিগুলো দিয়ে কোনো রকম নাগরিকত্ব প্রমাণ করতে পারেনি, তাই অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও কিন্তু এটাই প্রযোজ্য হবে। ও প্রত্যন্ত অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি সমস্যায় এই নতুন নিয়মের কারণে বিহারের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ নতুন ভোটার তালিকায় নিজেদের নাম নথিভুক্ত করতে খুব অসুবিধা বোধ করছেন। এটি ভারতীয় নাগরিক হিসাবে নিজেদের প্রমাণ করার চেষ্টাকারী ব্যক্তিদের জন্য বিভ্রান্তি এবং অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। নির্বাচন কমিশন বিহারে ভোটার তালিকা হালনাগাদ করার জন্য একটি বিশেষ পর্যালোচনা অভিযান শুরু করেছে, কিন্তু এই প্রক্রিয়া এখন বিভ্রান্তি এবং রাজনৈতিক উত্তেজনার জন্ম দিয়েছে। মূল সমস্যা হলো নাগরিকত্ব প্রমাণ করা। তো দেখুন নাগরিকত্ব প্রমাণ করা কীভাবে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, বলা হয়েছে 11টি ডকুমেন্টসের কথা। নাগরিকত্বের প্রমাণ হিসাবে গৃহীত 11টি নথি নির্বাচন কমিশন এই পর্যালোচনার সময় নাগরিকত্বের প্রমাণ হিসাবে গৃহীত 11টি নির্দিষ্ট নথির তালিকা প্রকাশ করেছে। 1 নম্বরে বলা হয়েছে কেন্দ্রীয় বা রাজ্য সরকার বা পাবলিক সেক্টর কোম্পানিতে নিয়মিত কর্মচারী বা পেনশনভোগীদের জন্য জারি করা আইডি বা পেনশন পেপার থাকলে আপনারা দেখাতে পারেন। 2 নম্বরে বলা হয়েছে 1 জুলাই 1987 এর আগে সরকার বা পাবলিক প্রতিষ্ঠান কর্তৃক জারি করা যে কোনো সরকারি আইডি বা সার্টিফিকেট আপনি দেখাতে পারেন। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম সনদ মানে জন্ম সার্টিফিকেট আপনার। 3 নম্বরে বলা হয়েছে জন্ম সার্টিফিকেট যদি থেকে থাকে সেক্ষেত্রে দেখাতে পারেন। 4 নম্বরে পাসপোর্ট থাকলে আপনার দেখাতে পারেন। স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা শিক্ষাগত সার্টিফিকেট যেমন এখানে বলা হয়েছে যে ম্যাজিস্ট্রিকেশন সার্টিফিকেট, যেটা আপনাদের আজ যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি দেখাতে পারবেন। এবং 6 নম্বরে যেটা বলা হয়েছে যে রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বাসস্থান সার্টিফিকেট। এবং 7 নম্বরে বলা হয়েছে বন অধিকার সার্টিফিকেট। এবং 8 নম্বরে বলা হয়েছে অনুমোদিত কর্মকর্তা কর্তৃক জারি করা জাতিগত সার্টিফিকেট মানে ওবিসি, এসসি, এসটি এই সার্টিফিকেট থাকলেও কিন্তু হয়ে যাবে। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স মানে এনআরসি যেখানে প্রযোজ্য সেই সার্টিফিকেট যদি থেকে থাকে নাগরিকত্ব দেওয়া হয় সেই সার্টিফিকেট এনআরসি যে স্টেটে হয়েছে, তো সেক্ষেত্রে এটাও কিন্তু দেখালো চলবে। স্থানীয় বা রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক তৈরি পারিবারিক রেজিস্টার সেটাও চলবে। 11 নম্বরে বলা হয়েছে সরকার কর্তৃক জারি করা জমি বা বাড়ির বরাদ্দের সার্টিফিকেট সেটাও কিন্তু দিলে হবে। তো এখানে 11টা যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি যদি থেকে থাকে আপনার তাহলে কিন্তু হবে, এই ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। এরপর বলা হয়েছে রাজনৈতিক প্রতিক্রিয়া। বিহারের বিরোধী দলগুলি এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে। তারা বলছে যে নির্বাচনের আগে মানুষকে লক্ষ্যবস্তু করতে এবং হয়রানি করতে এটি ব্যবহার করা হচ্ছে। তারা দাবি করে যে এই প্রক্রিয়া অন্যান্য এবং অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করে, বিশেষ করে দরিদ্র এবং অশিক্ষিত নাগরিকদের জন্য। এরপর দেখুন বলা হয়েছে আপনার এখানে আধার কার্ড পাওয়ার জন্য কি কি নথি প্রয়োজন। আধার কার্ড পাওয়ার জন্য কি কি নথির প্রয়োজন: পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড বা পিডিএস ফটো কার্ড। সে একই ব্যাপার যে রেশন কার্ডেরই কিন্তু পিডিএস ফটোকপি যেটা ই রেশন বলা হয়। সরকার বা পাবলিক সেক্টর ইউনিট পিএসইউ কর্তৃক জারি করা ফটো আইডি। আধার নাগরিকত্বের প্রমাণ নয়। এটি অবাক করার মতো মনে হতে পারে, কিন্তু ভারতে কারো নাগরিকত্ব প্রমাণ করার জন্য যে নথিগুলি গৃহীত হয় সেগুলি যেমন পাসপোর্ট, জন্ম সনদ বা ম্যাজিস্ট্রিকুলেশন সার্টিফিকেট সেগুলি আধার কার্ড পাওয়ার জন্য ব্যবহৃত হয়, তবুও আধার নিজেই নাগরিকত্বের প্রমাণ হিসেবে গৃহীত হয় না। তো দেখুন ইতিমধ্যে জানানো হয়েছে যে আরও বিস্তারিত সেখানে বলা হয়েছে যদিও আধার কার্ডে একজন ব্যক্তির ব্যক্তিগত তথ্য এবং বায়োমেট্রিক বিবরণ যেমন আঙুলের ছাপ এবং রেটিনা স্ক্যান থাকে, তবুও এটি আইনত ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচিত হয় না। জারি করে এমন সরকারি সংস্থা ইউআইডিএআই অর্থাৎ ইউনিক আইডেন্টিটি অফ ইন্ডিয়া, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া মানে ইউআইডিএআই স্পষ্টভাবে জানিয়েছে যে আধার শুধুমাত্র পরিচয় যাচাই করার জন্য জাতীয়তা
যাচাই করার জন্য নয়। একবার কারো কাছে আধার কার্ড থাকলে তারা ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা ড্রাইভিং লাইসেন্স পাওয়ার মতো কাজের জন্য ডিজিটালভাবে তাদের পরিচয় যাচাই করতে এটি ব্যবহার করতে পারে। তো দেখুন এখানে যেগুলো বলা হয়েছে, আধার কার্ড এবং ভোটার কার্ড এবং প্যান কার্ড এবং রেশন কার্ড যদি এগুলো থেকে থাকে আপনার, তাহলে কিন্তু আপনার এগুলো দিয়ে ভারতীয় হওয়া বা ভারতের যে নাগরিকত্ব পাওয়া এটা কিন্তু আপনার সম্ভব নয়। কারণ নাগরিকত্ব পাওয়ার জন্য এগুলো কিন্তু কোনো রকম কাজেই আসছে না। এর জন্য 11টা শর্ত দেওয়া হয়েছে বা 11টা আপনাদের ডকুমেন্টসের কথা বলা হয়েছে। এই 11টা ডকুমেন্টস যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু আপনি ভারতীয় এবং ভারতীয় হিসাবে প্রমাণ করতে পারবেন। কিংবা যদি স্কুলে বা বিদ্যালয়ে আপনি পড়াশোনা করেন, সেখানকার যদি কোনো রকম কাগজপত্র থেকে থাকে তাহলেও হবে, তাহলেও কিন্তু আপনার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। এবং যদি আপনার 1987 সালের আগে কোনো পাবলিক প্রতিষ্ঠান কর্তৃক জারি করা যে কোনো সরকারি আইডি বা সার্টিফিকেট যদি থেকে থাকে, আপনি যদি কোনো রকম চাকরি বাকরি করতেন তাহলেও কিন্তু আপনার হয়ে যাবে। এই রকমই 11টা কাগজপত্রের কথা বলা হয়েছে, যে কাগজপত্রগুলো থাকলে কিন্তু আপনার কোনো রকম অসুবিধা হওয়ার কথা না আগামীতে বা এসআইআর শুরুতে। তো এসআইআর কিন্তু এবার পশ্চিমবঙ্গ শুরু হচ্ছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে গতকাল নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে আগস্ট মাসের 1 তারিখ, এবং 1 তারিখে সেই নোটিশ কিন্তু রাজ্যের হাতে চলে এসেছে। এবং এসআইআর কিন্তু বিহারের মতো এই রাজ্যে শুরু হবে এবং প্রতিটা রাজ্যেই এই এসআইআর শুরু হওয়ার কথা কিন্তু বলেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম 11টা নথি, যে 11টা নথি কিন্তু আপনাকে ব্যবস্থা করতে হবে, তার মধ্যে যে কোনো একটি। এছাড়াও আপনাদেরকে জানালাম যে এসআইআর খুব তাড়াতাড়ি চালু হচ্ছে এবং ভোটার ভেরিফিকেশন বিএলওদের মাধ্যমেই কিন্তু সম্পন্ন করা হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানিয়ে দিলাম। যদি ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ইনফরমেশন পাওয়ার জন্য। মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত মতামতের উত্তর কমেন্ট বক্সে আপনারা পেয়ে